যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তারা আর পাসপোর্ট রিনিউ করতে পারবেন না। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা মালয়েশিয়াতে আছেন, যারা বর্তমানে অবৈধ আছেন, যারা 2022 সালে ভিসা রিনিউ করতে পারেন না, এই কারণে অনেক লোক অবৈধ হয়ে গেছেন, আর অনেকে টুরিস্টে আসছেন, দেশে যান নাই। তো আপনারা এখন পর্যন্ত ভিসা লাগাইতে পারেন নাই, আপনারা এখনও অবৈধ রয়ে গেছেন, অপেক্ষা রয়েছেন যে আপনারা ভিসার সুযোগ দিলে ভিসা লাগাইবেন। তো এখন সুযোগ কবে দিবে বা কি আসে বিষয়, এগুলো তো আমরা এখন পর্যন্ত সঠিক কোনো সিদ্ধান্ত পাই না, বলতে পারি না। তবে বাংলাদেশ হাই কমিশন থেকে একটা নিউজ আসছে, বর্তমানে যারা অবৈধ আছেন তারা আর পাসপোর্ট রিনিউ করতে পারবেন না। তার কারণ হচ্ছে যাদের ভিসা আছে তাদের অনেকেরই পাসপোর্ট রিনিউ করতে হচ্ছে। তো অতিরিক্ত পাসপোর্ট জমা হওয়ার কারণে যাদের প্রয়োজন দরকার, এখন ভিসা লাগাইতে পাসপোর্টের দরকার, তাদের পাসপোর্টগুলো ডেলিভারি দিতে দেরি হচ্ছে। তার জন্য বাংলাদেশ হাই কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে যারা অবৈধ প্রবাসী আছেন তাদের বর্তমানে পাসপোর্ট রিনিউ করা বন্ধ রাখবে। বন্ধ রাখবে বলতে গেলে সব সময়ের জন্য না, যতক্ষণ পর্যন্ত নতুন কোনো সুযোগ না দিবে, যতক্ষণ পর্যন্ত নতুন কোনো সুযোগ না দিবে ততক্ষণ আপনার যারা প্রবাসী আছেন তাদের পাসপোর্ট রিনিউ করা বন্ধ রাখবে। এটা হচ্ছে যাদের ভিসা আছে তাদের সুবিধার্থে তাদের পাসপোর্টগুলো যেন তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা অবৈধ আছেন তারা আপাতত পাসপোর্ট রিনিউ করতে পারতেছেন না, রিনিউ করতে পারবেন না। আপনারা যখন সুযোগ দিবে, যখন মালয়েশিয়াতে নতুন কোনো ভিসা লাগানোর সুযোগ দিবে, RTK3 অথবা যে কোনো নামে দিতে পারে, যদি সুযোগ দেয় তাহলে আপনারা পাসপোর্ট রিনিউ করতে পারবেন। তো সে পর্যন্ত আপনারা আপনাদের একটা পাসপোর্ট করতে জন্ম সনদ অথবা NID এগুলা লাগে, তো এগুলা আপনারা সব কিছু রেডি করে রাখবেন। যখন এগুলো সুযোগ দিবে, সুযোগ দেওয়ার সাথে সাথে আপনারা পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিতে পারবেন, এবং বাংলাদেশ হাই কমিশন জমা নিবে, তখন পাসপোর্ট বানাই দিবে। তো তার জন্য আপনারা অপেক্ষা করবেন, আর কাগজগুলো সবসময় রেডি করে রাখবেন, কারণ সুযোগ দেওয়ার সাথে সাথে আপনারা জমা দিয়ে দিতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।